করেছিলেন, ডবল এমএ পাস বরকতুল্লাহ ভোপালী, এবং যার স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি হলেন মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি। মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি ইতালিতে আছেন। পণ্ডিত জওহরলাল নেহরুর সঙ্গে তার সাক্ষাতের প্রয়োজন হলো। পণ্ডিত জওহরলাল নেহরু উড়ে চলে গেলেন প্লেনে করে ইতালিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আপনার ওই মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধির সঙ্গে সাক্ষাৎ করার জন্য। 27 বছর জেল খেটেছেন। এই রাজপথে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আজকে যারা বলছে যে আমাদের মুসলমানরা তোমাদেরকে বিদেশে মানুষ, তোমরা বিদেশে তোমাদেরকে যেতে হবে, ভারতবর্ষে তোমাদের অধিকার নেই, ভারতবর্ষে থাকতে গেলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে হবে, আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তারা দায়িত্বহীন ভাষায় বলতে পারবে 27 বছর তো দূরের কথা, 7 দিন যারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য জেল কেটেছেন, মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি জেলের মধ্যে আছেন। ইংরেজরা জোর করে তাকে বিষ পান করিয়ে তাকে হত্যা করেছিল। তার মৃত্যুর খবর ভারতবর্ষের মানুষকে জানিয়েছিল 1 বছর 9 দিন পরে। সেই মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধির সঙ্গে সাক্ষাৎ হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে। বললেন, হযরত ভাই आपके प्लेटफॉर्म में रहकर जंग आजादी लड़ना चाहता हूं, আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আমি ভারতবর্ষকে স্বাধীন করতে চাই। মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি বললেন, আমাদের রেজুলেশনকে মেনে নিন, লড়াই করুন, আন্দোলন করুন, আপনাকে সাহায্য সহানুভূতি করব। বললেন, আপনাদের রেজুলেশন কি? বললেন, আমাদের রেজুলেশন পূর্ণ স্বাধীনতা, ডোমেনিও চাইনে, আংশিক স্বাধীনতা চাইনে, স্বরাজ চাইনে, স্বায়ত্ত চাইনে, পূর্ণ স্বাধীনতা। মনে রাখবেন, সেদিন নেতাজি সুভাষচন্দ্র বসু চিন্তা করে বললেন যে হযরত আপনাদের সিদ্ধান্তকে আমি মানিয়ে লইলাম। সেদিন মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি বললেন, আপনি আপনার কলকাতার ইলগন্ডের বাড়িতে 6 মাস আত্মগোপন করুন, তারিখে বড় হয়ে যাওয়ার পরে দিল্লিতে চলে আসবেন, অসুস্থর ভান করে, বোবার ভান করে বাড়িতে থাকবেন, মিডিয়া রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন না। মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি কথা শুনে নেতাজি সুভাষচন্দ্র বসু আনুগত্য শিষ্যের মতো দিল্লি থেকে চলে আসলেন কলকাতার ইলগন্ডের বাড়িতে। 6 মাস আত্মগোপন করেছিলেন, অসুস্থর ভান করে, বোবার ভান করেছিলেন, তারিখে বড় হওয়ার পরে দিল্লিতে চলে গেলেন। বামফ্রন্টের আমলে সংস্কৃতি তত্ত্ব দপ্তর থেকে একটা বই ছাপা হয়েছিল, বইটার নাম মুক্তি সংগ্রামে ভারত। 167 পৃষ্ঠায় দেখে নেবেন, নেতাজির মুখে বিরাট বড় দাড়ি। আপনার সেদিন অসুস্থ ভান করে, বোবার ভান করে সেদিন কলকাতার ইলগন্ডের বাড়িতে আত্মগোপন করেছিলেন। তারপরে দিল্লিতে গেলেন, বললেন, হযরত ভাই আগিয়া আমি এসেছি। মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি বললেন, কাবুলি ড্রেস তৈরি করুন, লম্বা টুপি তৈরি করুন,